হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে আবির। আজকে আমরা স্টার্ট করব পার্টনারশিপ বিজনেস অংশীদারি কারবারের লেকচার 1। এর যে পিডিএফটি, সেই পিডিএফটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে এর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা আজকে স্টার্ট করি অংশীদারি কারবার। তার আগে আমরা জানবো আমাদের প্রতিভা দুটি কোর্স আছে, একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স। টেস্ট কোর্সে কি থাকবে? অঙ্কবিজ্ঞান বিষয়ে 1000-এর বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা ও তার সমাধান। আমাদের সাপ্তাহিক ও মাসিক অফলাইন পরীক্ষা নেওয়া হবে এবং এবং সবকটি প্রশ্নের পিডিএফ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে ফ্রি ক্লাস। আর আমাদের ফুল কোর্সে কি থাকবে? প্রতিভার অফলাইন ব্যাচে পড়ার সুযোগ। আর কি থাকবে? বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে ক্লাস। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। আর টেস্ট কোর্সের যাবতীয় যা এই সবই ফুল কোর্সে থাকবে। সব কিছু মাত্র 999 এক মাসে। আর আমাদের টেস্ট কোর্সটি 349 টাকা এক বছরে। আমাদের একলব্য ব্যাচের ভর্তি স্টার্ট হয়েছে। তো এর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখানে তোমরা অনলাইন ও অফলাইন ভর্তি হতে পারো। তো ঠিক আছে, চলো আমরা আজকে স্টার্ট করি অংশীদারি কারবার। তো অংশীদারি কারবার জিনিসটা কি? হোয়াট ইজ পার্টনারশিপ বিজনেস? ধরো অংশীদারি কারবারে দুজন ব্যক্তি আছে। দুজন ব্যক্তি যার কোনো কাজ নেই, সে কোনো কাজ টাজ পাচ্ছে না। তো হঠাৎ চায়ের দোকানে বসে বসে দুজনের সাথে দেখা হলো। এ ধরো রহিম, এ ধরো সজল। তো দুজনের সাথে দেখা হলো। তো এর নাম হচ্ছে রহিম আর এই হলো ধরো সজল। তো দুজনের সাথে দেখা হলো। তো এরা বলছে যে চলো আমরা দুজন মিলে একটি ব্যবসা স্টার্ট করি। তা রহিমে বললো হ্যাঁ ঠিক আছে। তো কী নিয়ে ব্যবসা হবে সেই নিয়ে তাদের মধ্যে একটা আলোচনা হলো। তা আলোচনার পর একটি সঠিক ব্যবসার কথা বা সঠিক বিজনেসের কথা তাদের মধ্যে বেরোলো যে হ্যাঁ আমরা এই ব্যবসায় আমরা দুজন মিলে করতে পারি। তো রহিম বলল ঠিক আছে, এই যদি ব্যাপার হয় তাহলে আমি তোকে 1000 টাকা এই ব্যবসায় দিচ্ছি। আর সজল বলল ঠিক আছে, আমি 2000 টাকা এই ব্যবসায় দিচ্ছি। তো এরা 3000 টাকা মিলে, মোট 3000 টাকা মিলে এরা এদের ব্যবসা শুরু করলো। তো এইখানে 1000 2000 কি এদের মূলধন। আমরা এখানে অংশীদারি কারবার ব্যবসায় আমরা কি বলবো? মূলধন। ঠিক আছে। তো দুজন 1000 ও 2000 টাকা কী দিল? মূলধন দিল। ভালো কথা। দুজন মূলধন দেওয়ার পর ব্যবসায় যোগদান করলো। এরপর আসলো এদের কি লাভ। ব্যবসায় এরা কি হলো? লাভ হলো। কত টাকা লাভ হলো? ধরো এদের ব্যবসায় 300 টাকা লাভ হলো। তো রহিম বলছে আমি 1000 টাকা দিয়েছি, সজল বলছে আমি 2000 টাকা দিয়েছি। তো লাভ তাহলে কী করে ভাগ হবে? এইখানেই অংশীদারি কারবার ব্যবসার মেন অঙ্ক বা মেন জিনিস, যে আমরা লাভটাকে কী করে ভাগাভাগি করব। তো এই লাভটাকে কী করে ভাগাভাগি করব এইটি আমরা জানবো ঠিক নেক্সট স্লাইডে, যে কী শর্তে ওই যে তাদের মধ্যে ব্যবসার যে কথা হয়েছিল সেই কথায় তারা কোন শর্তটাকে তাদের ব্যবসায় বেশি গুরুত্বপূর্ণ হিসাবে ধরেছিল। এমন হতে পারে যে রহিম বলেছিল আমি বেশি পরিমাণে খাটবো, সজল বলেছিল আমি কম খাটবো। তো রহিম বলেছে আমি যদি বেশি পরিমাণে খাটি তাহলে আমি বেশি টাকা নেবো। সজল বলেছে আমি কম খাটলে তো ঠিক আছে, আমি রহিমকে বেশি টাকা দেবো, আমি কম টাকা নেবো। বা এমন হতে পারে যে রহিম বলছে আমি যদি 1000 টাকা দিই আর সজল যদি 2000 টাকা দেয়, তো আমি ঠিক আমার 1000 টাকার মতো আর সজলের 2000 টাকার মতো তাদের টাকা তুলে নেবে। তো এরকমও তাদের মধ্যে শর্ত হতে পারে। বা এমনও হতে পারে যে রহিম আর সজল বলল যে আমরা ঠিক যা লাভ হবে সেই লাভটাকে সমান সমান ভাগ করে নেবো, সেটাও হতে পারে, তাই না? তো আমরা ঠিক এই জিনিসটাই জানবো যে তারা কি কি শর্তে বা কি ভাবে তাদের টাকাটি তুলতে পারে। নেক্সট স্লাইড যাওয়ার আগে দেখো, এখানে দেখো মূলধনটি কী ছিল এখানে আগের পাতায়, যে তারা যে পরিমাণে টাকা ব্যবসায় দেবে সেটি কি তাদের মূলধন। তো এখানে দেখো মূলধনের পরিমাণ অংশীদারি কারবার ব্যবসায় সমানভাবে ভাগ গ্রহণ করে সংগ্রহ করেন অথবা সর্বসম্মত অনুপাত হারে মূলধন সংগ্রহ করে। মানে কী হিসেবে সংগ্রহ করে? যে সর্বসম্মত অনুসারে, মানে যে যেরকম পারবে মূলধন দেবে বা সমান ভাগে ভাগ করে সংগ্রহ করতে পারে। যে 500 টাকা
500 টাকার মধ্যে 250 টাকা এ দেবে, আর বাকি 250 টাকা আর অন্য একজন দেবে, সেইভাবে ভাগ হতে পারে। বা কীভাবে ভাগ হতে পারে, যে 500 টাকার মধ্যে 100 টাকা এ দেবে আর 400 টাকা অন্য একজন ব্যক্তি দেবে, সেই হিসেবে হতে পারে। তো যে জিনিসটি যে টাকাটি ব্যবসায় নিয়োগ করবে সেটি কী হবে, তাদের মূলধন। তো আমরা এই আগের স্লাইডে জানলাম যে দুজন ব্যবসা করবে এবং তাদের নীতি থাকবে যে তারা তাদের টাকাটি কোন হিসাবে ভাগ করবে। তো সেই স্লাইডটি আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এইখানে দেখো লভ্যাংশের বন্টন, যে তারা তাদের লাভটাকে কি করে ভাগাভাগি করবে। লাভাংশের বন্টনের মধ্যে তারা কি করতে পারে, তারা সমান ভাগে ভাগ করে নিতে পারে, যে তাদের লাভটিকে তারা কি করতে পারে, সমান ভাগে ভাগ করে নিতে পারে। যে যা হবে তা দুজনে বা দুজন বা তিনজন যে কজন থাকবে সেটিকে তারা সমান ভাগে ভাগ করে নেবে। আর কি হতে পারে, মূলধনের পরিমাণের অনুপাতে। মূলধনের পরিমাণ অনুপাত মানে তারা তাদের যে মূলধনের অনুপাত হবে, ধরো একজনের মূলধন এখানে দেখো রহিমের মূলধন কত, 1000, আর সজলের মূলধন কত, 2000। তাহলে এদের মূলধনের অনুপাত কত হবে, দেখো যদি কাটাকাটি করি, এর 3টে শূন্য কাটলে কত হবে, 1:2। তাহলে 1:2 অনুপাতে এরা ভাগ করে নিতে পারে। মানে মোট কত ভাগ হবে, এর 1 ভাগ আর এর 2 ভাগ। তাহলে 300 টাকার মোট হবে 3 ভাগ। তাহলে কী হবে, 300 টাকার 3 ভাগ হবে। 3 ভাগ হলে কত হয়, প্রতি ভাগে হয় 100 টাকা। 100 টাকা হলে একজন পাবে 1 ভাগ মানে 100 টাকা, আর আরেকজন পাবে 2 ভাগ মানে 100-র ডবল মানে 100 গুণ 2 মানে 200 টাকা। বুঝতে পারলে? না বুঝলে সমস্যা নেই, আমরা একটু অঙ্ক করবো, সেখানে আমরা বুঝবো। আমরা জানি যে মূলধনের অনুপাতটি কী করে ভাগ করে, লাভ্যাংশটি। তাহলে মূলধনের লাভের অনুপাতে ভাগ করা যেতে পারে। কী লাভের অনুপাতে ভাগ করা, লভ্যাংশের বন্টনটি কীভাবে হবে, সমান ভাগে ভাগ হতে পারে, অথবা মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ হতে পারে। আর কি হতে পারে, সর্বসম্মত অন্য কোনো চুক্তিতে তারা ভাগ করতে পারে, যদি অংশীদারিতে চুক্তি লাভ্যাংশের বন্টন কোনো সুনির্দিষ্ট নীতি বলা থাকে না। কোনো নির্দিষ্ট কোনো নীতি নেই যে নীতিতে তারা লাভ্যাংশের বন্টন করবে। তার ধরে নিতে হতে পারে যে অংশীদারিদের মূলধন অনুপাতে বণ্টিত হবে, কিন্তু ধরে নেওয়া হয় যে তাদের কিসের অনুপাতে ভাগ হতে পারে, মূলধনের অনুপাতে হতে পারে, অনুপাত হিসেবে তাদের ভাগ হতে পারে। তো ঠিক আছে, তো একটু আইডিয়া হয়তো আমাদের হলো, অঙ্ক করলে আরও আইডিয়াটা আমাদের ক্লিয়ার হবে। তো আমরা নেক্সট দেখছি যেটা হচ্ছে কি সাম্মানিক ভাতা। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অংশীদারীদের প্রত্যেকের কেউ যদি বেশি সময় বা শ্রম দিয়ে থাকেন তবে তার জন্য তাদের কী হারে সাম্মানিক ভাতা দেওয়া হবে তা চুক্তির সময়ে নির্ধারিত থাকে। এই ভাতা প্রদানের পর লাভ্যাংশের বন্টন করা, যখন চুক্তি করা হবে তখনই তাদের ভাতার কথাটি উল্লেখ থাকবে। যেমন হতে পারে যে বন্টন করা হয়, লাভ্যাংশের বন্টন করা হয়। তো সাম্মানিক ভাতাটিও একটি চুক্তির অন্তর্গত পড়ছে, যে চুক্তির মধ্যে সাম্মানিক ভাতা হতে পারে, বাকি কী হতে পারে, সমান ভাগে ভাগ করে নিতে পারে, বাকি হতে পারে মূলধনের পরিমাণের অনুপাতে ভাগ হতে পারে, বাকি যে কোনো অন্য কোনো চুক্তিতে এদের মধ্যে অংশীদারি কারবারের যে লাভ্যাংশ সেটি ভাগ হতে পারে। তো আমরা অঙ্ক করলে আরও জিনিসটা বেটার বুঝতে পারবো। তো আমরা অঙ্কটা স্টার্ট করি। দেখো এখানে কি বলেছে, তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার ব্যবসায় শুরু করেছে, তবে তাদের মূলধনের অনুপাত কত হবে। তো এখানে দেখো তাদের টাকার পরিমাণ কত, একজনের হচ্ছে 5,000, একজনের হচ্ছে 6,000, একজনের হচ্ছে 7,000। তো এইখানে আমি কি করে কাটাকাটি করব, তো তিনজনের মূলধন বের করেছি, এবার মূলধনের কী করেছি, অনুপাত করে কাটাকাটি করছি। দেখো 3টে শূন্য কাটলে কত হচ্ছে, এর দেখো 5 আসছে, এর দেখো 6 আর এর 7, তো 5:6:7, তো 5:6:7 এটি হচ্ছে কি মূলধনের অনুপাত এদের তিনজনের মধ্যে। কি করবো, জাস্ট তাদের মূলধনটি লিখে অনুপাত করে কাটাকাটি করব, কাটাকাটি করলেই
অনুপাতটি বেরিয়ে যাবে। এই কাটাকাটি কিন্তু আমরা রাফে করবো বা মুখে মুখে কাটাকাটি করবো। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্ক দেখছি। বলছি 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটু অংশীদারি কারবার ব্যবসা শুরু করেন। তাহলে 3 বন্ধু কত টাকা দেন? তাহলে ধরো এ দিয়েছে, প্রথম বন্ধু এ দিয়েছে 5,000 টাকা, দ্বিতীয় বন্ধু বি দিয়েছে কত টাকা? 6,000 টাকা, তৃতীয় বন্ধু সি কত দিয়েছে? 7,000 টাকা। এদের লোকসান হয়, ব্যবসায় কী হয়? 1800 টাকা কী হয়? লোকসান হয়। লোকসান হলে তারা কত টাকা করে ভাগ করে নেবে? দেখো, যেমন লাভ হলে ভাগ হবে, তেমন লোকসান হলেও এদের মধ্যে কী হবে? ভাগ হবে, লোকসান ভাগ। তাহলে মূলধনের অনুপাত আমরা আগে বার করব। কোনো কিছু করার আগে আমরা কী করবো? মূলধনের অনুপাত বার করে নেব। মূলধনের অনুপাত যা হবে সেটি হবে কি? লাভের অনুপাত। মূলধনের অনুপাত যা হবে সেটি হবে কি? লাভের অনুপাত, বা কী হবে? লাভের অনুপাত বা হচ্ছে লোকসানের অনুপাত। মূলধন অনুপাত যা হবে সেটি হবে কি? লাভের অনুপাত বা লোকসানের অনুপাত। তো এখানে মূলধন অনুপাত বার করে নিচ্ছি। দেখো 5,000:6,000:7,000 আগেরটার মতনই দিয়েছে। তাহলে 5,000:6,000:7,000, 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য কাটলে 5:6:7। এটি কি? আমাদের মূলধনের অনুপাত। এবার লোকসান কত হয়েছে? 1800 টাকা। এই পার্টটি একটু ভালো করে দেখার যে আমাদের লোকসান কত হয়েছে। লোকসান হয়েছে 1800 টাকা। 1800 টাকার মধ্যে দেখো 5 ভাগ, 6 ভাগ আর 7 ভাগ হয়েছে। 5 ভাগ, 6 ভাগ আর 7 ভাগ হয়েছে। তাহলে এর লোকসান কত হবে? 1800 টাকার মধ্যে টোটাল কয় ভাগ হয়েছে? 5, 6, 11 আর 7 কত হয়? 18। তো টোটাল 18 ভাগ হয়েছে। 18 ভাগের মধ্যে এর কত ভাগ? 5 ভাগ। 5 ভাগ, যেটাকে আমরা কি বলি? আনুপাতিক ভাগার করি। এর আনুপাতিক ভাগার কত? 5/18। তাই 1800 দিয়ে 5/18 গুণ করলে আমরা কি পাবো? এর লোকসান পেয়ে যাবো। আর একটু ডিটেলসে বুঝতে গেলে কি করব? দেখো, প্রত্যেকের 5 ভাগ, এর 5 ভাগ, এর হয়েছে 5 ভাগ, বি এর 6 ভাগ আর সি এর 7 ভাগ। তাহলে মোট কত ভাগ হয়েছে? 18 ভাগ। 18 ভাগের মধ্যে এর কত ভাগ হয়েছে? 5 ভাগ। তাই একে 5 দিয়ে গুণ করলাম। তো কাটাকাটি করলে কত হচ্ছে দেখো? কাটাকাটি করলে হচ্ছে দেখো 100 × 5। 100 × 5 করলে কত হয়? 500। তো 500 টাকা কী হয়েছে? এর লোকসান হয়েছে। সেমভাবে বি এর যদি আমরা করি, বি কত হবে? 1800 টাকা, তার কত ভাগ হয়েছে? 18 ভাগ। তার মধ্যে বি এর কত ভাগ? 6 ভাগ। ভালো করে দেখো, বি এর 6 ভাগ। তাহলে এর সাথে কত গুণ করবো? 6। কাটাকাটি করলে কত হয়? 100 × 6 মানে 600 এত টাকা। আর সি এর কত হয়েছে দেখো? সি এর হচ্ছে 1800 টাকার 7 ভাগ, তাই তো? তাহলে 1800 টাকার সি করলে কত হবে? 1800 টাকার 18 ভাগের মধ্যে 7 ভাগ পাবে সি। কাটাকাটি করি, 100। তাহলে 100 × 7 কত হয়? 700 টাকা। তো বুঝতে পারলে? খুবই ইজি অঙ্কগুলো। বুঝতে পারলে তুমি অঙ্কগুলো? আশা করি বুঝতে পেরেছ। কোথাও না বুঝতে পারলে কমেন্টে জানাবে। আমরা তোমাকে আমি বোঝানোর আর অন্য একটি ভিডিওতে আর একটু ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। তো ঠিক আছে, নেক্সট দেখো, দীপু, রাবেয়া, মেঘা যথাক্রমে 6,000, 5,000, 6,500, 5,200 আর হচ্ছে 9,100 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। তাহলে দীপু, মেঘা, রাবেয়া। তাহলে আমি লিখি দীপু কত হয়েছে? দীপু হচ্ছে 6,500। রাবেয়া কত? 5,200। আর মেঘা কত হয়েছে? মেঘা হচ্ছে 9,100 টাকা। 100 টাকা দিয়ে কী করে? ব্যবসা শুরু করে। এবার বলছে বছরের শেষে কত টাকা লাভ হয়? 14,400 টাকা লাভ হয়। তাহলে লাভ হয় কত? 14,400 টাকা। তো এখানে লাভ লিখছি। লাভ হয়েছে কত? লাভ হয়েছে 14,400 টাকা। 14,400 টাকা দিয়ে লাভ হয়েছে। এবার বলছে যে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে। তাহলে 2/3 অংশ তারা কী করে? সমান ভাগে ভাগ করে।
তাহলে এখানে লিখি 2/3 অংশ সমান ভাগে ভাগ হয়েছে। তো 2/3 অংশ কী হয়েছে? সমান ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা জানি যে অংশ কী করে বার করি? 14,400 টাকার 2/3 অংশ মানে গুণ 2/3, কাটাকাটি করলে কত হয়? দেখো 3 4 12, 2 3 8 24, 48 ইন্টু 2 9,600 টাকা তাদের কী হয়েছে? এটা এই অংশটুকু কী করবে? তারা সমান ভাগে ভাগ করবে। তাহলে লিখি 9,600 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত? দেখো 9,600 টাকা কতজন লোক আছে? ওরা 3 জন লোক আছে। কাটাকাটি করলে কত হয়? 3200 টাকা। তাহলে 3200 টাকা কি তারা সমান ভাগে ভাগ করবে, মানে 3200 পাবে দীপু, 3200 পাবে রাবেয়া, আর 3200 পাবে মেঘা। এবার কি বলেছে? বাকি টাকা, বাকি অংশকে মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে 2/3 অংশ কত হয়? 9,600 টাকা। তাহলে বাকি অংশ কতটা? বাকি কত টাকা হয়? তাহলে আমি এখানে লিখি যে বাকি টাকা হবে কত টাকা? দেখো 14,400 টাকা তাদের মোট লাভ হয়েছে, তার থেকে 9,600 টাকা তারা কি সমানভাবে ভাগ করেছে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 4,800 টাকা। এত টাকা তারা কি করে মূলধন অনুপাতে ভাগ করবে। তো আমরা এখানে মূলধন অনুপাত বের করেছি এখানে। তা মূলধন অনুপাত বের করে নিই। আমি এখানে মূলধন অনুপাত বার করি। মূলধন অনুপাত কত হবে? মূলধনের অনুপাত দেখো কত হবে? 6500, 5200 আর হচ্ছে 9,100। তাহলে কত হবে লিখি এখানে, কালি চেঞ্জ করি। তাহলে 6500, 5200 আর হচ্ছে 9100। তাহলে এখানে কাটাকাটি করি, দুটো 13 দিয়ে কাটলে 5 13 65, 4 13 52, 6 13 91। তো 5:4:6। তো আমি এখানে অনুপাত পেয়ে গেলাম, আর কি পেলাম? আমাদের বাকি টাকা পেয়ে গেছি আর অনুপাত পেয়ে গেছি। তো এখানে বার করতে পারবো দীপু কত পাবে। তাহলে দীপু পাবে দেখো 4,800 টাকার কত ভাগ? 5 ভাগ, 4 ভাগ আর 6 ভাগ, মানে টোটাল হচ্ছে 15 ভাগ। তো 15 ভাগ, তার মধ্যে দীপু পাবে কত? 5 ভাগ ইন্টু 5। কাটাকাটি করি, এটাকে 3 দিয়ে কাটি। 3 5 15, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 6 18, 1600। 5 5 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1600 টাকা। আচ্ছা, দীপু পাবে পেয়ে গেলাম। এরপর কি আছে? মেঘা। আচ্ছা, রাবেয়া আর মেঘা। রাবেয়া পাবে কত? তো রাবেয়া হচ্ছে কত? রাবেয়া পাবে দেখো 4800, তার হচ্ছে 15 ভাগ। 15 ভাগের মধ্যে রাবেয়া পাবে 4 ভাগ। কাটাকাটি করি, 5 3 দিয়ে কাটলে হবে 1600, 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 3 5 15, 5 2 10, 320। 320 ইন্টু 4 করলে কত হয়? 4 0 0, 4 2 8, 3 4 12, 1280 টাকা। আর হচ্ছে দীপু, রাবেয়া আর মেঘা পাবে কত? দেখো মেঘা পাবে কত? 4800 টাকার কত ভাগ হবে? 15 ভাগ। তার মধ্যে মেঘার কত? 6 ভাগ ইন্টু 6। কাটাকাটি করি, এটা কাটলে কত হয়? 320 ইন্টু 6। তা 320 ইন্টু 6 করলে কত হয়? দেখো 6 0 0, 6 2 12, 2 হাতে আমার 1, 3 6 18 কে 19, তাহলে 1920 টাকা। বুঝতে পারলে? তাহলে দীপু পেল 1600 টাকা, রাবেয়া পেল 1280 টাকা, আর মেঘা পেল 1920 টাকা। কিন্তু এখানেই হচ্ছে মেন টুইস্ট। এখানে দেখো ফার্স্ট পার্টটি কি বলেছে? প্রত্যেকে ওই লাভের 2/3 অংশ টাকা কি সমান ভাগে ভাগ করবে। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? 3200 টাকা করে এক্সট্রা পাবে।
তাহলে দীপু পাবে কত? 1600 টাকা প্লাস হচ্ছে কি 3200 টাকা। তাহলে সেটি কত হয়? 4800 টাকা। আর রাবেয়া পাবে কত? 1280 প্লাস হচ্ছে 1280 প্লাস হচ্ছে 3200, যোগ করলে কত হয়? দেখো 80 4 4 4480 টাকা। আর রাবেয়া পাবে, মেঘা পাবে কত? মেঘা পাবে হচ্ছে 1920 যোগ হচ্ছে 3200 প্লাস করলে কত হয়? 0215, 5120 টাকা। তো অঙ্কটি বুঝতে পারলে? অঙ্কটি কীভাবে হবে? অঙ্কটি খুব ইজি কিন্তু একটু ট্রিকি। তো অঙ্কটি ভালো করে দেখে নাও। আমরা আগে কী করলাম? তিনজনের টাকাটি লিখলাম, তারপরে দেখো তিনজনের লাভের অনুপাত আমাকে লাভ বলে দিয়েছে যে তিনজনের কত টাকা লাভ হয়েছে। তা লাভের 2/3 অংশ তারা কী করেছে? সমানভাবে ভাগ করেছে। তাকে লাভের 2/3 অংশ আমরা আগে বার করে নিলাম। বার করার পর কি তাদের তিনজনের মধ্যে আগে ভাগ করে নিলাম, তার প্রত্যেকে পেলে 3200 টাকা করে। বাকি টাকা হচ্ছে তাদের মূলধন পদে ভাগ করবে, তাকে বাকি টাকা বার করলাম। বাকি টাকা কি টোটালটা থেকে আমরা যে টাকা ভাগ হয়েছে, যে টাকা সমানভাগে ভাগ হয়েছে সেই টাকাটা বিয়োগ করলাম, বিয়োগ করলে পেয়ে গেলাম কি বাকি টাকা। এবার কি মূলধনের পদ বের করে নিয়েছি এখান থেকে, মূলধনের পদ বার করলাম। মূলধনের পদ থেকে আমরা কি করলাম? ঠিক আগের অঙ্কের মতো আমরা প্রত্যেকের আলাদা আলাদা করে লাভ বের করে নিলাম। প্রত্যেকের আলাদা আলাদা লাভ বের করার পর তার সাথে কি 3200 যোগ করেই আমরা কী পেয়ে গেলাম? আমাদের উত্তর পেয়ে গেলাম যে দীপু পেয়েছে 4800, রাবেয়া পেয়েছে 4480 আর মেঘা পেয়েছে 5120 টাকা। তো ঠিক আছে, বুঝতে পেরেছ? নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 3 বন্ধু 8000, 10,000 আর হচ্ছে 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। 3 বন্ধু টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু ধার নেয়। তাহলে তিনজনে কি টাকা দেয় প্লাস হচ্ছে কি ব্যাংক থেকেও কিছু টাকা ধার নেয়। বছর শেষে তাদের এত টাকা লাভ হয়েছে আর ব্যাংকের কি কিস্তি হিসেবে এত টাকা তাদের মেটাতে হবে। ব্যাংকের কিস্তি হিসেবে তাদের 5,000 টাকা দিতে হবে। তারপর বাকি টাকা তারা মূলধনের পথে ভাগ করে নিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তো আমরা কী করব? মূলধনের পদ লিখে নিই, আগে মূলধনের পদ বার করে নিই। তো দেখো মূলধনের পদ কী হবে? মূলধনের অনুপাত কী হবে? দেখো কত টাকা দিয়েছে? 8,000 আর কি 8,000 আর 10,000 আর কি 12,000। 3টে শূন্য 3টে শূন্য 3টে শূন্য 4:5:6। 8কে কাটবো আমরা হচ্ছে 2 দিয়ে, হবে 4। 10কে কাটবো 2 দিয়ে হবে 5, 12কে কাটবো 2 দিয়ে হবে 6। তা আমরা কী পেয়ে গেলাম? মূলধনের পদ পেয়ে গেলাম। মোট লাভ দেওয়া আছে আমাদের, মোট লাভ হচ্ছে কত? দেখো 13,400 টাকা। মোট লাভ হয়েছে কত? 13,400 টাকা। ব্যাংকের কিস্তি কত দিতে হবে? ব্যাংকের কিস্তি দিতে হবে 500 টাকা, এই 5,000 টাকা। ব্যাংকের কিস্তি দিতে হবে কত? 5,000 টাকা। তাহলে টাকা পড়ে থাকে কত? তো বাকি আছে কত? বাকি আছে দেখো 13,400 থেকে 5,000 টাকা বাদ গেলে কত থাকে? 8,400 টাকা থাকে। 8,400 টাকা। তো 8,400 টাকা থাকে। 8 আর 5 কত হয়? 13 আর 400। তাহলে বাকি আছে কত? 8,400 টাকা। এই 8,400 টাকা কী হবে? তাদের এই মূলধনের পথে ভাগ হবে। তাহলে প্রথমজন কত পাবে? দেখো প্রথমজন পাবে কত? প্রথমজন এই 8,400 টাকার কত ভাগ হবে? 4 আর 6 10, 5 15 ভাগ হবে। তার মধ্যে প্রথমজন কত পাবে? 4 ভাগ। এখন নিশ্চয়ই পারবে কী করে ভাগ করতে হবে। কাটাকাটি করি আমি 15 দিয়ে। দেখো 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 8 24, 2 2800 আর 2800কে 5 দিয়ে কাটলে হবে হচ্ছে দেখো 5 5 25, 26 27 3, 5 6 30, 560 টাকা। 560 ইন্টু 4 করলে কত হয়? বের করবে। দ্বিতীয় জন
কত পাবে? 8,400 টাকার কত ভাগ হবে? 15 ভাগ। তার মধ্যে কত ভাগ পাবে? 5 ভাগ পাবে দ্বিতীয় জন। কাটাকাটি করি 5 দিয়ে, 15 দিয়ে 8,400 কাটলে হয় হচ্ছে 5,600, 560। এর সাথে গুণ করবে কত? 5। গুণ করলে কত হয়? বের করবে। তৃতীয় জন কত হবে? তৃতীয় জন 8,400 টাকার কত ভাগ হবে? 15 ভাগ। তার মধ্যে তৃতীয় জন কত পাবে? 6 ভাগ পাবে। তাহলে ইন্টু 6। 15 কী করে হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই। 4 আর 5 9, 9 আর 6 15। কাটাকাটি গেলে কত হয়? 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 560। তাহলে এটা হবে 560 ইন্টু 6। কত হয় গুণ করলে? হিসাব করো তো। গুণ করলে কত হয় এগুলো আমি লিখছি। দেখো 5,000, আমি কালারটা চেঞ্জ করে নিই। 5,560 ইন্টু 4 করলে কত হচ্ছে? 4 6 24, মানে হচ্ছে 2,240, তাই তো? পরেরটা কত হয়? 2,800। তারপরটা কত হয়? 3,360 টাকা। 6 শূন্য শূন্য 6 6 34, 6 দেবে 3, 5 6 30 আর 3 3300 টাকা। তো বুঝতে পারলে অঙ্কটা কী করে হবে? অঙ্কটি খুব ইজি। তো আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। নেক্সট স্লাইডে কিছু নেই, এখানেই আমাদের শেষ হচ্ছে। অঙ্কগুলি খুব ইম্পর্ট্যান্ট, অঙ্কগুলি বইয়ের অঙ্ক। অঙ্কগুলি তোমরা দেখবে, করবে। কোথাও কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো আমরা আজকে এখানেই শেষ করছি। বাই বাই, ধন্যবাদ।